ওয়েলকাম টু সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। এখানে পার্সোনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি আসি। প্রতিটি ভিডিওই কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাসে বানানো। এই চ্যানেল থেকে কোনো কোর্স অফার করা হয় না। আমি কোনো স্টক রেকমেন্ডেশন করি না। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ, ট্রেডিং অ্যাপ বা ইন্ডিকেটর, মোবাইল নাম্বার বা মেসেজ প্রোভাইড করি না। আমার ভিডিওতে আলোচনা করা স্টকে কেউ ইনভেস্ট করে লাভ বা লোকসান করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল কোনোভাবেই তার দায়বদ্ধতা নেবে না। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মার্কেট রিস্ক নিতেই হবে। কাজেই নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করবার পর ট্রেডিং বা ইনভেস্ট করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। যখন আমরা ট্রেড করি তখন এই ধরনের একটা চার্ট আমাদেরকে খুলে নিতে হয়। সেখানে কিছু ইন্ডিকেটর, ক্যান্ডেল বার, এই সমস্তগুলো আমরা দেখতে পাই এবং সেইগুলোকে ধরে আমরা প্রাইস অ্যাকশন স্টাডি করি এবং সেই প্রাইস অ্যাকশনের বেসিসে আমরা ট্রেড নেবার চেষ্টা করি। তো এইভাবে একটা চার্টের ওপরে প্রাইসের আপস অ্যান্ড ডাউনস, মানে প্রাইসের যে অ্যাকশন, সেই অ্যাকশনটা চলতে চলতে কিছু প্যাটার্ন ফর্ম করে, ট্রেন্ড তো তৈরি করে। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ, আবার ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, সাইডওয়েজ, নানা রকমভাবে প্যাটার্ন ফলো আপ করে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এইভাবে একটা একটা প্যাটার্ন চার্টে তৈরি হয়, যে প্যাটার্নগুলো আমাদেরকে এন্ট্রি বা এক্সিট নিতে হেল্প করে। তো প্রথমেই বলি যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। নিচের থেকে প্রাইস ওপরের দিকে উঠছে, একটা নির্দিষ্ট লেভেলের পরে নিচে আরেকটা কারেকশান হচ্ছে, মানে এখানে একটা ইম্পালস, কারেক্টিভ ওয়েজ, আবার ইম্পালস হচ্ছে, কিন্তু এই যে ইম্পালসটা তৈরি হলো, সেকেন্ড ইম্পালস কিন্তু আগের প্রাইস লেভেলটাকে ছাড়িয়ে উপরে উঠতে পারছে না, প্রাইস ওখান থেকে নিচের দিকে নেমে আসছে, তারপর কিন্তু আবার উপরের দিকে উঠে যাচ্ছে। এটা যে শুধুমাত্র দুবারই কারেকশান হবে এরকম কিছু নয়, মানে ভেতরে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে। তো দুবারের জায়গায় তিনবার বা চারবার এই জাতীয় প্যাটার্ন তৈরি হতে পারে, ডিপেন্ড করছে সেটা কতটা দূরে আর কত বড় করে এখানে কারেকশানটা হচ্ছে তার উপরে। তো এটা নেবার পর জেনারেলি দেখা গেছে প্রাইস ওপরের দিকে যায়। এই ট্রায়াঙ্গেল, একটা যে ট্রায়াঙ্গুলার প্যাটার্ন ফর্ম করেছে, এটাকে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল বলা হয়। এই ধরনের ট্রায়াঙ্গেল প্রাইস অ্যাকশানে খুবই মানে ভালোভাবে ট্রেড এন্ট্রি নিতে সাহায্য করে। ঠিক এরই একটা রিভার্স রয়েছে, আরেকটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হবে, সেটা ভেতরে প্রাইস ওপর থেকে নামতে নামতে, প্রাইস যেমন নিচের থেকে বাড়তে বাড়তে কারেকশন হয় এবং হতে হতে আবার উপরের দিকে যেতে থাকে, সেরকম নিচের দিকে প্রাইস নামতে থাকে, নামতে নামতে আবার প্রাইস কিন্তু কারেকশন হয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করে, আবার নিচের দিকে নামতে থাকে, মানে এইটা মেন ট্রেন্ড। এরপরে কারেক্টিভ ট্রেন্ড, আবার মেন ট্রেন্ড ফলো করছে, আবার কারেক্টিভ ট্রেন্ড যাচ্ছে, আবার মেন ট্রেন্ড ফলো করছে, মানে প্রাইস নিচের দিকে নেমে চলে যাচ্ছে। এটাকে বলে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। অ্যাকচুয়ালি মেন ট্রেন্ড ছিল ডাউন, এটা কিন্তু ডাউনেই চলে যাচ্ছে প্রাইসটা। তো এখানেও কিন্তু দেখা যাচ্ছে প্রাইস যখন ডাউনে আস্তে আস্তে একটা নির্দিষ্ট প্রাইস লেভেলের পরে আর নিচে নামছে না, ওপরের দিকে কারেক্টিভ হচ্ছে, আবার নিচের দিকে নামছে, কিন্তু আগের প্রাইস লেভেলটাকে ছাড়াচ্ছে না বা সামান্য ছাড়াচ্ছে, ছেড়ে আবার উপরের দিকে যাচ্ছে, কিন্তু এখানে একটা ট্রায়াঙ্গুলার প্যাটার্ন ফর্ম করছে। তো তখন কিন্তু প্রাইস নিচের দিকে ডাউন হয়ে চলে আসতে পারে। এই ধরনের একটা প্যাটার্ন তৈরি হয়। আর জেনারেলি এই ধরনের অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল না হলেও এই ধরনের ট্রায়াঙ্গেলও তৈরি হয়, একদম পারফেক্ট ট্রায়াঙ্গেল তৈরি হয়। এটা জেনারেলি ডাউন ট্রেন্ডে হয়, আপ ট্রেন্ডেও হতে পারে। এখানে ডাউন ট্রেন্ডের ছবিটাই দেখানো আছে। ডাউন ট্রেন্ডে প্রাইস নেমে আসছে, উপরে উঠছে, নেমে মানে নামতে নামতে কারেকশান হচ্ছে, আবার নামছে, আবার কারেকশান হচ্ছে, তারপরে প্রাইস কিন্তু আবার নিচের দিকেই নামছে। তাহলে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলই হোক বা জেনারেল ট্রায়াঙ্গেলই হোক, যদি প্রাইস ওপর থেকে নিচের দিকে নেমে একটা ট্রায়াঙ্গুলার ফরম্যাট ডিজাইন করে, মানে আস্তে আস্তে এটা কনভার্জ হতে থাকে, এদের যে কারেকশানটা সেটা যদি কনভার্জ হতে থাকে, তাদের হাইগুলো এগুলো কারেক্টিভ ওয়েভের হাই, কারেক্টিভ ওয়েভের লো, এগুলো কি হচ্ছে আস্তে আস্তে কনভার্জ হয়ে যাচ্ছে, একটা জায়গায় মিলিত হচ্ছে। তো এই ধরনের একটা কনভার্জেন্ট যদি প্যাটার্ন তৈরি হয়, তাহলে কিন্তু ওপর থেকে প্রাইস এলে ডাউনফল হবে,
আর নিচের থেকে প্রাইস যদি যায় তাহলে আপ মুভমেন্ট হবে। এরপর একটা চ্যানেল প্যাটার্ন তৈরি হয়, প্যারালাল লাইন, মানে একটা নির্দিষ্ট প্যারালাল লাইনের মধ্যেই প্রাইসটা কিন্তু ফ্লাকচুয়েট করে, কিন্তু ডাউন। এর বেসিক্যালি ট্রেন্ডটা হচ্ছে ডাউন, মানে প্রাইস ওপরের দিকে গেছিল কিন্তু তারপরে আস্তে আস্তে প্রাইস ফল করছে। এখানে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে, তার মানে এখানে একটা সাপোর্ট তৈরি করেছে, রেজিস্ট্যান্সকে ছাড়িয়ে ওপরের দিকে উঠে গেছে। এই ধরনের প্রাইস অ্যাকশন লক্ষ্য করা যেতে পারে, এটা চ্যানেল ডাউন বলে। তো চ্যানেল ডাউন যদি হয় তাহলে কিন্তু প্রাইস আপ হবার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে। কিন্তু ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে দেখা গেছিলো এটা নিচের দিকে নেমে চলে আসছে, কিন্তু এটা যদি চ্যানেল ডাউন হয় তাহলে উপরের দিকে উঠে চলে যেতে পারে। ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হতে হতে কিন্তু প্রাইস অ্যাকশন উল্টো দিকে ঘুরে যেতে পারে। তো সেক্ষেত্রে বিগ প্লেয়ার্স, এনাদার বিগ প্লেয়ার্স হয়তো এন্ট্রি নিয়ে ফেলেছে। তো চ্যানেল যদি আপ হয় জেনারেলি ওপরের দিকে, তাহলে প্রাইস কিন্তু ওপর থেকে প্রাইস নামতে নামতে এসে চ্যানেল আপ হতে শুরু করে, একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করে। এই ডব্লিউর বদলে আরও একখানা ভি তৈরি হতে পারে। তো জেনারেলি কিন্তু প্রাইস তখন নিচের দিকে নামতে থাকবে। এইভাবে চ্যানেল আপ বা চ্যানেল ডাউন একটা প্যারালাল জোনের মধ্যে প্রাইস কিছুক্ষণ স্টে করে, তারপরে কিন্তু তার ট্রেন্ড চেঞ্জ হয়। বলছি না যে উপরের দিকেই যাবে বা নিচের দিকে আসবে, ট্রেন্ড চেঞ্জ হতে পারে, হতেও পারতো এখান থেকে ঘুরে উপরের দিকে চলে যেতে পারতো, ঠিক আছে। তো যদি না গিয়ে ব্যাক করে আসে তাহলে ফল করার সম্ভাবনা রয়েছে। মানে এই যে জোনগুলো তৈরি হচ্ছে সেই জোনগুলোতে ব্রেকআউট বা ব্রেকডাউন আসতে পারে। এরপর পারফেক্টলি যে ট্রায়াঙ্গেল হবে তার কোনো মানে নেই, হয়তো আরও দূরে ট্রায়াঙ্গেল ফরম্যাট তৈরি হবে। এখানে ডব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে, তারপরেও আরও একটা ভি তৈরি হয়েছে, কিন্তু আরও একটা ভি তৈরি হতো ট্রায়াঙ্গুলার প্যাটার্ন ফুলফিল করার জন্যে, কিন্তু তার আগেই এটা কিন্তু উপরের দিকে উঠে চলে গেছে। এখানে কিন্তু এটাকে ফলিং ওয়েজ বলা হয়। আবার ফলিং ওয়েজ যেমন উল্টো দিক থেকে আসছে, মানে নিচের দিকে প্রাইস নামতে নামতে, মানে এটা ডাউন ট্রেন্ড ছিল কিন্তু সেখান থেকে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তার মানে এই যে লেভেলটাতে আমরা সাপোর্ট পেয়েছিলাম সেই সাপোর্টটা কিন্তু ধীরে ধীরে শক্ত হয়েছে এবং তারপর এটা রেজিস্ট্যান্স লেভেল ভেঙে উপরের দিকে উঠে গেছে। তো ফলিং ওয়েজ যেরকম হয় সেরকম রাইজিং ওয়েজও রয়েছে। যদি রাইজিং ওয়েজ দেখা যায় এরকম ফলিং ওয়েজের মতো, তাহলে কিন্তু প্রাইস নিচের দিকে নেমে চলে আসতে পারে। তো অ্যাকচুয়ালি এগুলোকে মানে মনে রেখে, তো এই জাতীয় যে চার্ট প্যাটার্নগুলো এ পর্যন্ত আমরা দেখলাম, এখানে 1 2 3 4 5 6 এই জাতীয় যে চার্ট প্যাটার্ন দেখলাম, এটা সবসময় যে এরকম কপি বুক প্যাটার্ন তৈরি হবে বা এরকম কপি বুক নিচের থেকে ওপরের দিকে গেলে এইখানে যে নেমে প্রাইস আসবে না, এরকম কোনো গ্যারেন্টি নেই। আবার ওপরের দিকেও যে প্রাইস যাবে না, হয় ছবির মতো ট্রেড হয়ে যেতে পারে, আবার ছবির মতো ট্রেড উল্টো ডিরেকশনে ঘুরে যেতেও পারে। হয়তো দেখা যাবে যে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছিল, প্রাইস আপ হয়ে উপরের দিকে চলে গেছে, আবার অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছিল, উপরে ওঠার বদলে নিচের দিকে নেমে চলে আসছে। বা কখনো কখনো এই লেভেলটাকে উপরে গিয়েও কিন্তু আবার নিচের দিকে বেরিয়ে চলে আসছে, মানে আগের ট্রেন্ডটা ফলো করছে না, প্রাইস আপ হবার বদলে প্রাইস কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু লাইভ মার্কেটে ঘটতে পারে। তো জেনারেলি এই জাতীয় প্যাটার্ন কিন্তু তৈরি হয়। তো এই প্যাটার্নটাকে মোটামুটি ক্যাপচার করা গেলে তাহলে প্রায় ঠিকঠাক একটা ব্রেকআউট বা ব্রেকডাউনের জন্য ওয়েট করা যেতে পারে এবং সেইগুলোর জন্য মানে পারফেক্ট এন্ট্রির জন্য ওয়েট করা যেতে পারে। ঠিকঠাক লেভেলে গিয়ে যদি এন্ট্রি নেওয়া যায় এবং সেখানে ব্রেকআউট কনফার্মেশন হয়, তাহলে কিন্তু স্টপ লসটা খুব টাইট স্টপ লস পাওয়া যেতে পারে এবং টার্গেটটা অনেকটাই বেশি হতে পারে। এই ধরনেরই কথা বলা হয় বা এই ধরনেরই এক্সপিরিয়েন্স। তো এইগুলো প্যাটার্নের মধ্যে জাস্ট এর মধ্যে যে বেসিক থিমটা, সেই থিমটাকে মাথায় রাখতে হবে। এটার উপরে ভিত্তি করে কিন্তু আমাদেরকে ট্রেডগুলো নিতে হবে। এরপর যে প্যাটার্নটা রয়েছে সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। হেড বলতে এটাকে যদি আমরা হেড বলি, মানে প্রাইস আপ ট্রেন্ডে যাচ্ছিল, এখানেই তার ট্রেন্ড শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও প্রাইস অপারেটর কিছুটা ঠেলে উপরের দিকে নিয়ে গেছে এবং তারপর প্রাইস কিন্তু আস্তে আস্তে প্রফিট বুকিং শুরু হয়ে গেছে। এবং তারপরে দেখা যাচ্ছে এটা যদি একটা হ্যান্ড হয়, এটা আর একটা হ্যান্ড হবে। এই দুটো হ্যান্ডের ক্ষেত্রে এখানে এই যে সমান সমান দেখাচ্ছে হাইট, এই সমান সমান হাইট সবসময় যে দেখাবে তা কিন্তু নয়, কোনো একটা হাইট ওপরে থাকবে, কোনো একটা হাইট নিচে থাকবে। যদি
বাঁ দিকের হাইটটা বেশি, ডান দিকের হাইটটা কম হয়, তাহলে প্রাইস কনফার্ম নিচের দিকে চলে আসবে এবং অনেক দূর পর্যন্ত প্রাইস নিচের দিকে নামবে। কিন্তু যদি দেখা যায় যে এই লেভেলটাকে ছাড়িয়ে প্রাইস ওপরের দিকে গেছে, তখন কিন্তু প্রাইসের এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আসবে এবং সেই রেজিস্ট্যান্সের পর ব্রেকআউট আসতে পারে। এর আবার উল্টো রকমের একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও দেখতে পাওয়া যায়। তো এই ধরনের প্যাটার্নের ক্ষেত্রে প্রাইসের উপরের দিকে ঘুরে যাওয়াটাই স্বাভাবিক, যদি কনফার্মেশন পাওয়া যায়। তো প্রাইস অ্যাকশন অবশ্যই তার আগে কনফার্ম হতে হবে, ঠিক আছে? তো যদি এই যে আমরা চ্যানেল ট্রেড দেখছিলাম, এই চ্যানেল ট্রেডেতে দেখা যাচ্ছে যে যত বেশি বার একটা প্রাইস দীর্ঘ সময় ধরে আপস অ্যান্ড ডাউনস এই জাতীয় হুইপসগুলো আসতে পারে, তো এই ধরনের রিপল যখন মার্কেটে থাকে, তখন এই ওপরের লেভেলের রেজিস্ট্যান্স মানে তত দুর্বল হবে, আর এই দিকের কিন্তু কি বলবো, সাপোর্ট তত স্ট্রং হবে। আবার উল্টোটাও ঘটতে পারে, প্রাইসের মেন ট্রেন্ডটা যেদিকে সেইটাই ঘটবে। যদি প্রাইস নিচের দিক থেকে উপরের দিকে যায়, এখানে কি হচ্ছে, উপরের দিক থেকে নিচের দিকে, এটা ট্রিপল বটম, এটাকে বলে ট্রিপল টপ। তো ট্রিপল টপ তখন তৈরি করবে, নিচের থেকে প্রাইস বাড়তে বাড়তে গিয়ে ট্রিপল টপ তৈরি করবে। যত টপ লেভেলকে হিট করবে যতবার, তত রেজিস্ট্যান্স কিন্তু শক্ত হবে এবং সাপোর্টটা উইক হবে, কারণ বারবার সাপোর্টটাকে ভাঙানোর চেষ্টা করা হচ্ছে, ভেঙে নিচের দিকে নামানোর চেষ্টা করা হচ্ছে। এক সময় কিন্তু এটা ভেঙে যাবে এবং নিচের দিকে প্রাইস চলে আসবে। আর যদি ট্রিপল বটম তৈরি হয়, মানে নিচের দিকে উপর থেকে প্রাইস আস্তে আস্তে নিচের দিকে যদি সাপোর্ট নেয়, তাহলে যতবার নিচের প্রাইসটাকে এসে স্ট্রাইক করবে, তত কিন্তু এখানে সাপোর্ট লেভেলটা স্ট্রং হবে এবং রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে উইক হয়ে যাবে এবং তারপর কিন্তু একটা ব্রেকআউট আসতে পারে, ঠিক আছে? তো জেনারেলি আমরা বেশিরভাগ সময় দেখতে পাই যে এই জাতীয় ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। এই যে চ্যানেল আমরা দেখছিলাম, এই এই ধরনের চ্যানেল, এরকম চ্যানেল কিন্তু তৈরি হয়ে যায় মাঝে মাঝে, এটাকে বলা হয় ফ্ল্যাগ প্যাটার্ন। এটা ওই ধরনের মানে জাস্ট একটা নতুন নাম দেওয়া ছাড়া আর অন্য কিছু নয়। আমরা যদি এটাকে কনসিডার করি তাহলে একটা ফ্ল্যাগ প্যাটার্ন হয়ে যেতে পারে। এটাকে যদি নিচের দিক থেকে যায় তাহলে এটা ফ্ল্যাগ প্যাটার্ন হয়ে যেতে পারে। ওপর থেকে নিচে আসছে, এটা চ্যানেল আপ, চ্যানেল ডাউন, এইভাবে নাম দেওয়া হচ্ছে। এটা চ্যানেল ডাউন, এটাকে বলা হচ্ছে চ্যানেল আপ, কারণ চ্যানেলটা উপরের দিকে যাচ্ছে। এটা চ্যানেল ডাউন, চ্যানেলটা নিচের দিকে আসছে। আর এখানে প্রাইসটা নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, প্রাইসটা নিচের থেকে উপরের দিকে যাচ্ছে এবং এখানেও একটা চ্যানেল তৈরি করেছে, এটাকে বলা হচ্ছে ফ্ল্যাগ। তো এইভাবে ফ্ল্যাগ তৈরি হতে হতে কিন্তু আপ ট্রেন্ডিং স্টকগুলো যায়, আবার ডাউন ট্রেন্ডেও ঠিক এর উল্টোটা হতে পারে। তো যদি এইখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হতে হতে যদি একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যায়, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল বা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল যাই হোক তৈরি হয়ে যায়, তাহলে সেটাকে পিনাট প্যাটার্ন বলে। এইভাবে নানা রকমের নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? আর খুব পপুলার প্যাটার্ন হচ্ছে ডবল টপ। ডবল টপ তৈরি করা মানে এখানে আমাদেরকে রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে এবং প্রাইস ব্যাক করে চলে আসবে, সুতরাং নেক্সট ক্যান্ডেলে বা ওই দিনের নেক্সট ক্যান্ডেলে ট্রেড ছেড়ে দেওয়া উচিত এখান থেকে, কারণ আমাদের ম্যাক্সিমাম প্রফিট এসে গেছে যদি আমরা তলায় বাই করে থাকি। আর যদি ডাবল বটম তৈরি হয়, তাহলে সেল অর্ডার দেওয়া থাকলে তাহলে কিন্তু ডাবল বটম তৈরি হওয়ার পর নেক্সট ক্যান্ডেলে আমাদেরকে ট্রেড ছেড়ে দিতে হবে। এই ধরনেরই মোটামুটি একটা ঘটনা আমরা বারবার লক্ষ্য করতে পারি। তো ঠিক আছে, মোটামুটি চার্ট প্যাটার্ন কোনগুলো নিয়ে কাজ করা যায় সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া হলো। এতক্ষণ ধরে যা আলোচনা করলাম নিশ্চয়ই বোঝা গেছে। যা বুঝেছেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, বেশি বেশি করে লাইক আর শেয়ার অবশ্যই চাই। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ফ্রি ট্রেডিং গ্রুপে জয়েন করতে চান, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আই ওয়ান্ট। আগামী দিনে এইরকম একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ধরে ব্যাক টেস্টিং করতে থাকুন, স্টক বাছুন, আমাকে স্টক জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।